প্রবাস জীবনে এসে জীবনের সমস্যার সমাধান করতে করতে নিজের জীবনের তৃপ্তিটা এখন অতৃপ্তই রয়ে গেল। জানি না কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, শুধু বারবার একটা কথাই মনে পড়ে, যদি মরে যেতে পারতাম হয়তো সবচেয়ে বেশি ভালো হতো, বেঁচে যেতাম। আসলে প্রবাস আসার আগে যখন দেশে থাকতাম তখন মা আমাকে জমিদার বলে ডাকতো। প্রবাস আসার পর আমি তো রিটায়ার্ড জমিদার হয়ে গেছি। এখন জ্বর আসলে, অসুস্থ হইলে মাকে পাশে পাই না, বাবাকে পাশে পাই না, তো তাদের ছাড়া তো অবশ্যই রিটায়ার্ড জমিদার। আসলে পাথরের মতো শক্ত হতে গিয়ে ভিতরে ভিতরে নদীর মতো ভেঙে যাচ্ছি, তবু কাউকে বুঝতে দেই না যে আমি ভালো নেই, সত্যি আমি ভালো নেই। কত টাকা ঋণ, তারপরে এখানে এসে সেই ঋণের বোঝা দিতে দিতে একেবারে গাধার মতো খেটে যাচ্ছি। রাত নাই, দিন নাই, চোখে ঘুম নাই। জানো, শরীরটা ভীষণ ক্লান্ত, চোখ ভর্তি ভীষণ ঘুম, আর মাথার কথা তো বাদই দিলাম, মাথা ভর্তি তো টেনশন। এরই নামই তো প্রবাস জীবন। কথায় আছে না, ক্লান্ত শরীর, চোখ ভর্তি ঘুম, মাথা ভর্তি টেনশন, এরই নাম প্রবাস জীবন। আসলে প্রয়োজনের তুলনায় মানুষ বেশি কিছু পেয়ে গেলে মানুষ ভুলে যায়। যখন দেশে ছিলাম যা লাগতো তাই পাইতাম, ভাবতাম যে আরও কিছু দরকার। দেখতাম চারিপাশের মানুষজনগুলি বিদেশ যায়, আমাকেও যেতে হবে। এইটা ভাবতে ভাবতে একদিন প্রবাসের জীবনে পাড়ি দিলাম। আসলে প্রবাসে আসাটা খুব সহজ। একটা সময় প্রবাসে আসার জন্য খুব ব্যস্ত হয়ে যাই, আর এখন যাওয়ার জন্য ব্যস্ত। তবে ভাগ্য, কপাল, যাইতে চাইলে তো আর যাওয়া যায় না। কারণ ভাইয়ের দাবি, বোনের দাবি, বাবা মায়ের আশা, সব কিছু পুরাইতে জীবন সঙ্গী যে একটা প্রতীক্ষাভাবে চেয়ে আছে, তার দিকে আর চাওয়া হয় না। তারপরে প্রবাসীদের তো একটাই আছে, যদি তারা দেশে যায়, যে কোনো জায়গায় দেখবেন যে দেশে পাড়া দেওয়ার সাথে সাথে যাদের সাথে দেখা হইব সবাই বলবো, কিরে আবার কবে যাবি। মানে প্রবাসীদের জন্য এই কথাটা দেখবেন সব জায়গায় রেডি, কিরে আবার কবে যাবি। এই তো প্রবাস জীবন। তারপরে আপনজনগুলি যদি হারায় যায়, এইখানে বসে মিস করা লাগে, এখানে বসে কান্না করা লাগে, তাদের দেখার আর সৌভাগ্য হয় না। এরই নাম প্রবাস জীবন। তো যাই হোক, অনেক কথা বললাম। ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। যদি পারেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর সকল প্রবাসীর জন্য সবাই নামাজে মোনাজাতে, সকল প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসীরাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।